আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 88 পেজ থেকে, ঠিক আছে, এই বাকি যে অংশটুকু ছিল প্যাসেজের এই অংশটুকু দেখব। তো এখানে দেখতে পাচ্ছ, আর গতকাল একটা শব্দ ছিল যে বাসলিং। বাসলিং বলতে সাধারণত ব্যস্ততম, ঠিক আছে, ব্যস্ততম শহর বোঝায়, যে বাসলিং ওল্ড সিটি মানে ব্যস্ততম পুরাতন শহর। আচ্ছা, এখানে দেখো বলতেছে যে আই উইশ, ঠিক আছে, আই উইশ ইউ রিমেম্বার the crowded lanes smelling of fried kiba and the evening walks we took with your mother around clock tower square. clock tower square হচ্ছে একটা জায়গার নাম। আচ্ছা, এবার আমরা একটু ভেঙে ভেঙে দেখি কেমন। যে কি আই উইশ মানে আমি চাই, ইউ রিমেম্বার মানে তুমি মনে রাখবে, দ্য ক্রাউডেড ল্যান্ডস, ঠিক আছে। ক্রাউডেড বলতে কি বোঝায়, যে তোমার যেখানে অনেক ভিড় থাকে, ঠিক আছে, ভিড় থাকে, এবং ল্যান্ড মানে তো গলি। তাহলে আমি চাই তুমি মনে রাখবে দ্য ক্রাউডেড ল্যান্ডস মানে সেই ভিড় ব্যস্ততম সেই গলি। স্মেলিং অফ ফ্রাইড কিবা মানে হচ্ছে ফ্রাইড মানে হচ্ছে তোমার ভাজা, কিবার হচ্ছে সুগন্ধ, ভাজা কিবার যেখানে কি আসে সুগন্ধ পাওয়া যায়। অ্যান্ড দ্য ইভিনিং ওয়াকস এবং সন্ধ্যার হাঁটার সময়, সন্ধ্যার হাঁটাতে উই টুক উইথ ইয়োর মাদার আমরা কি তোমার মায়ের সাথে কি করতাম, হাঁটতে যেতাম অ্যারাউন্ড ক্লক টাওয়ার স্কোয়ার, ক্লক টাওয়ার স্কোয়ারের কি চারপাশে, ঠিক আছে, বা ক্লক টাওয়ার স্কোয়ারের চারপাশে আমরা ঘুরে বেড়াতাম তোমার মায়ের সাথে করে। আচ্ছা, বাট দ্যাট লাইফ কিন্তু ওই জীবন, দ্যাট টাইম ওই সময়, সিমস মানে মানে মনে হয়, ঠিক আছে, সিমস মানে কি মনে হয়, সিমস লাইক এ ড্রিম নাও মানে ওই ওই জীবন ওই সময় আমাদের কাছে কি মনে হয়, এখন স্বপ্নের মতো মনে হয়। ইভেন টু মি মানে আমার কাছেও, ঠিক আছে। এটা কে বলতেছে বুঝতে পারছো? এটা একজন বাবা বলতেছে তার পুত্রকে, মূলত এটা বলতেছে আর কি মনে মনে। আর এই গল্পটার নামই কিন্তু কি সি প্রেয়ার মানে সমুদ্র থেকে কি করতেছে, এটা হচ্ছে সে দোয়া চাচ্ছে, ঠিক আছে। অ্যান্ড লাইক সাম লং ডিসলভড রুমার, রুমার মানে তো বুঝোই এটা হচ্ছে গুজব, ঠিক আছে, কিন্তু সাম মানে কিছু, লং ডিসলভড মানে অমীমাংসিত, ঠিক আছে। তো এটা ওইভাবে দিলে তো হবে না, অর্থটা এমন আসবে, এই যেন কিসের মতো, যেন এক পুরোনো গল্পের গুজবের মতো। মানে ও যে জীবনে এত কিছু করছে এগুলো তার কি মনে হচ্ছে, এখন একটা গুজবের মতো মনে হচ্ছে নিজের কাছেও, এবং একটা স্বপ্নের মতো। আচ্ছা, তারপর দেখো বলতেছে যে ফার্স্ট কেম দ্য প্রোটেস্ট, প্রথমে কি হলো, প্রতিবাদ শুরু হলো। দেন সিজ শুরু হলো মানে অবরোধ শুরু হলো, ঠিক আছে। দ্য স্কাইস মানে আকাশ থেকে, স্পিটিং বম্বস মানে স্পিটিং মানে তোমার পড়ে যাওয়া, ঠিক আছে, কোথা থেকে কি হওয়া মানে আলাদা হয়ে যাওয়া। তো ওখানে অর্থটা দিবে এরকম যে আকাশ থেকে কি হচ্ছে, বোমা হচ্ছে বর্ষণ হওয়া শুরু করলো বা বর্ষণ হতে লাগলো, এই অর্থ দিবে। আসলে আক্ষরিক অর্থ আর এই সেন্টেন্সের স্ট্রাকচার এটা অর্থ কিন্তু আলাদা। আচ্ছা, স্টারভেশন মানে কি, স্টারভেশন হচ্ছে তোমার ক্ষুধা, ঠিক আছে, ক্ষুধা। এবং ব্যারিয়ালস, ব্যারিয়ালস মানে হচ্ছে তোমার দাফন বা সমাধি। তাহলে কি বোঝাচ্ছে, যে আকাশ থেকে বোম পড়তেছে, তারপরে ক্ষুধা, তারপর লাশ, ঠিক আছে, সমাধি। দেস আর দ্য থিংস ইউ নো, এই দেস আর দ্য থিংস মানে এই সব জিনিস, ইউ নো তুমি জানো, মানে এই সব জিনিস সম্পর্কেই তুমি জানো। ইউ নো এ বোম ক্রাটার, ক্রাটার মানে হচ্ছে গর্ত, ঠিক আছে, মানে তুমি জানো একটা বোম ক্রাটার মানে একটা বোম ফেলার পর যে গর্তটা তৈরি হয় সেটাকে কি বলা হচ্ছে, এ বোম ক্রাটার মানে একটা বোমের গর্ত। ক্যান বি মেড কি তৈরি করা হতে পারে, ইনটু এ সুইমিং পুল, ঠিক আছে, মানে সাঁতার কাটার একটা তোমার হোল হিসেবে তৈরি হতে পারে, ঠিক আছে, সুইমিং পুল হিসেবে তৈরি হতে পারে। বুঝতে পারছো যে কত হৃদয় বিদারক একটা কথা, যে তুমি বোম মেরে একটা গর্ত করছো, সেই গর্তে কি হচ্ছে, সেখানে একটা সুইমিং পুল তৈরি করা যেতে পারে। অ্যান্ড ইউ হ্যাভ লার্ন এবং তুমি শিখেছো, ডার্ক ব্লাড ইজ বেটার নিউজ দেন ব্রাইট। ডার্ক ব্লাড বলতে হচ্ছে গাঢ় রক্ত বোঝাচ্ছে, আর ব্রাইট মানে তো সাদা, ঠিক আছে, এই ব্রাইট মানে উজ্জ্বল আর কি। তাহলে এখানে বলছে যে তুমি শিখেছো যে গাঢ় রক্ত, ঠিক আছে, গাঢ় রক্ত কি সাদা রক্তের থেকে ভালো বা উজ্জ্বল রক্তের থেকে ভালো। কেন এটা বলতেছে এই জিনিসটা, আসলে ডার্ক ব্লাড বলতে বোঝায় যে যখন মানে কম আঘাতপ্রাপ্ত হয়, ঠিক আছে, তখন ডার্ক ব্লাড হচ্ছে বের হয়। আর ব্রাইট বলতে মানে যখন কেউ খুবই গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তখন হচ্ছে ব্রাইট, এটা এটা ব্যবহার হয় আর কি, এটা মেডিকেলের একটা ল্যাঙ্গুয়েজ। তো বুঝতে পারছো, মানে তোমার যখন যুদ্ধ হবে, যুদ্ধে যখন মানুষ কম আহত হবে তখন ডার্ক ব্লাড বের হবে, আর যখন বেশি আহত হবে তখন ব্রাইট ব্লাড বের হবে। তো তার মানে বলতেছে যে তুমি শিখেছো যে ডার্ক ব্লাড হচ্ছে ভালো, ঠিক আছে, ডার্ক ব্লাডের হচ্ছে নিউজটা ভালো কি ব্রাইট ব্লাড থেকে।
অ্যান্ড ইউ হ্যাভ লার্নড, তুমি আরও শিখেছো দেখো যে দ্যাট মাদার্স সিস্টার্স, তুমি আরও শিখেছো কি দেখো যে মা, ঠিক আছে, বোনেরা এবং ক্লাসমেটস মানে বন্ধুরা বা সহপাঠীরা ক্যান বি ফাউন্ড, তাদেরকে খুঁজে পাওয়া যেতে পারে ইন ন্যারো মানে চিকুন, গ্যাপস মানে চিকুন হচ্ছে ফাঁকে, বিটুইন কনক্রিট মানে সিমেন্ট, ঠিক আছে, তারপর ব্রিক্স মানে ইট, এবং এক্সপোজড যেটা প্রকাশিত, এক্সপোজড মানে কি প্রকাশিত, বিমস বলতে রশ্মি বা আলো। তার মানে এইটুক যদি একটু খেয়াল করো, তার মানে বলতে যাচ্ছে যে তুমি আরও শিখেছো তোমার মা, তোমার বোনেরা, তোমার সহপাঠীদেরকে তুমি খুঁজে পাবে ছোট্ট কি গ্যাপে, যেটা কি না সে গ্যাপটা কিসে, এই যে তোমার ইট, তারপরে হচ্ছে তোমার সিমেন্ট এবং আলো, আলোর রশ্মি, ঠিক আছে, প্রকাশিত আলোর রশ্মির ফাঁকে। এখন এটা কি ধরনের হয় দেখো, যখন এই যে বোম মারে, ঠিক আছে, তখন সেখানে যদি লোক থাকে তাহলে মানুষ কি করে, ওই তোমার বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে না, তো ওইটার ঘটনা এখানে ব্যাখ্যা করছে, ঠিক আছে, যে বিল্ডিংয়ের নিচে চাপা পড়ার কারণে এইভাবে তাদেরকে খুঁজে পাচ্ছে। আর লিটিল প্যাচেস অফ সানলাইট স্কিন শাইনিং ইন দ্য ডার্ক, এখানে দেখো সানলাইট মানে সূর্যের আলো, শাইনিং ইন দ্য ডার্ক মানে হচ্ছে তোমার অন্ধকারে কি হচ্ছে, এটা জলজল করতেছে। এবার সানলাইটে সূর্যের আলোর কারণ, সূর্যের যে আলো সেটা যে অন্ধকারে জলজল করতেছে, এই জলজল কি জলজল করতেছে দেখো তাদের স্কিনটা, ঠিক আছে, মানে সূর্যের আলো যখন ওই তোমার ভাঙা বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকে বা ফাঁকে আসে, তখন কি হয় মানুষের স্কিন দেখা যায় না, ওই স্কিন দেখে মানুষের চামড়া দেখে তো বুঝতে পারে যে হচ্ছে সে ভিতরে আছে, লোক ভিতরে আছে। অ্যান্ড লিটিল প্যাচেস মানে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কি টুকরা, ঠিক আছে, মানুষের দেখা যাচ্ছে অনেকের হাত কেটে হচ্ছে দেখা যাচ্ছে এক পাশে থাকে, অনেকের পা কেটে যায়, ঠিক আছে, অনেকের ভিতরে মৃত অবস্থায় থাকে, এইগুলা খুবই মর্মান্তিক একটা বিষয়। পরে বলতেছে দেখো যে ইয়োর মাদার, ঠিক আছে, ইয়োর মাদার তোমার মা ইজ হিয়ার টু নাইট, এখানে আজকে আসে, মারওয়ান উইথ আস আমাদের সাথে, অন দিস কোল্ড এই হচ্ছে ঠান্ডা এবং মুনলাইট বিচ, ঠিক আছে, মানে তোমার মা কি আছে, তোমার মা হচ্ছে আজকে আমাদের সাথে আছে এই ঠান্ডা এবং চাঁদ ভরা, ঠিক আছে, কি বিচ মানে কি সৈকত, ঠিক আছে, সমুদ্রের সৈকত, ওইটা বলতেছে। অ্যামং দ্য ক্রাইং বেবিস মানে ক্রাইং বেবিস অর্থাৎ হচ্ছে কান্নারত অবস্থায় যে শিশুদের আছে তাদের মধ্যে আছে, অ্যান্ড দ্য ওম্যান এবং মহিলাদের মধ্যে যারা ওয়ারিং ইন টাংস মানে হচ্ছে টাং মানে কি মাতৃভাষা, মানে যারা কি হচ্ছে তাদের নিজের মাতৃভাষায় কি ওয়ারিড মানে চিন্তিত প্রকাশ করতেছে যে তারা চিন্তিত। অ্যান্ড উই ডোন্ট স্পিক, যেই ভাষাগুলো কি তারা মানে ওখানকার যে মানুষগুলো নিজেদের চিন্তা হচ্ছে কি তাদের নিজস্ব ভাষা প্রকাশ করছে, উই ডোন্ট স্পিক ওই ভাষাগুলো কি আমরা জানি না বা বলতে পারি না। তার মধ্যে আছে দেখো কারা আছে, আফগানরা আছে, আফগানিস্তানরা, তারপর সোমালিস আছে, সোমালিয়ারা, ইরাকিস আছে, ঠিক আছে, ইরাকের বাসিন্দারা, তারপর ইরিত্রিয়ার বাসিন্দা আছে, সিরিয়ার বাসিন্দা আছে, ঠিক আছে। অল অফ আস ইমপেশেন্ট মানে আমরা কি হয়ে গেছি, অধৈর্য হয়ে গেছি, ফর সানরাইজ সূর্য ওঠার জন্য আমরা অধৈর্য হয়ে গেছি। অ্যান্ড অল অফ আস ইন ড্রেড অফ ইট, ড্রেড মানে হচ্ছে তোমার ভীত, এবং আমরা এটা কি সবাই হচ্ছে ভীত হয়ে আছি, কারণ তারা তো সমুদ্রে, তারা এখন সমুদ্রে সবাই নৌকাতে, এবং তারা হচ্ছে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না এবং সব ভীত হয়ে আছে তারা। অল অফ আস ইন সার্চ অফ হোম, সবাই আমরা কি আমরা হচ্ছে বাসার বা নিরাপদ বাসার হচ্ছে খুঁজতেছি। অ্যান্ড আই হ্যাভ হার্ড ইট সেইড, এবং আমি শুনেছি বলতে, তাদেরকে বলতে, কারা বলতেছে যে আমি মানুষদেরকে শুনতে মানে মানুষদেরকে বলতে শুনেছি, উই আর দ্য আনইনভাইটেড মানে আমরা অবাঞ্ছিত, অবাঞ্ছিত বলতে বোঝায় যারা হচ্ছে যাদেরকে কেউ মানে পাত্তা দেয় না, যাদেরকে সবাই কি করে ফরস্যাক করে দেয়, যাদেরকে সবাই ত্যাগ করে দেয়, ঠিক আছে, ওদের কথা বলছে। অ্যান্ড উই আর আনওয়েলকাম, ঠিক আছে, আমরা আমন্ত্রিত। উই শুড টেক আওয়ার মিসফরচুন এলসওয়ার্স, মানে আমরা আমাদের কি দুর্ভাগ্য অন্য জায়গায় নিয়ে যাইতে বলতেছে আমাদেরকে। হ্যাঁ, এগুলা কে শুনেছে বলতো, ওই যে মারওয়ানের যে বাবা সে হচ্ছে অন্যদেরকে এগুলা বলতে শুনছে যে যাতে আমরা অন্য জায়গায় আমাদের দুর্ভাগ্য নিয়ে চলে যাই। বাট আই হেয়ার ইউর মাদার ভয়েস, কিন্তু আমি তোমার মায়ের কণ্ঠ শুনি, ঠিক আছে, মারওয়ানের বাবা বলছে যে মারওয়ানকে যে আমি তোমার মায়ের কণ্ঠ শুনি, ওভার দ্য টাইড ওই দূরের সৈকত থেকে, সি উইসপার ইন মাই এয়ার, সে হচ্ছে উইসপার মানে কি কানে কানে ফিসফিস করে বলা, মানে সে আমার কানে ফিসফিস করে বলে, ও বাট ইফ দে স, যদি তারা দেখতো মাই ডার্লিং মানে হচ্ছে আমার প্রিয়, ইভেন হাফ অফ হোয়াট ইউ হ্যাভ, যদি তারা দেখতো আমার প্রিয় হোয়াট ইউ হ্যাভ মানে তোমার যা আছে তার অর্ধেক যদি তারা দেখতো, ইফ অনলি দে সি যদি তারা দেখতো, দে উড সে কাইন্ডার থিংস, তারা কি আরও কাইন্ডার মানে দয়ালু কথা বলতো,
দোয়ার কথা বলতো, ঠিক আছে, শিওরলি, অবশ্যই। আচ্ছা, এবার দেখো, আই লুক অ্যাট ইউর প্রোফাইল ইন দ্য গ্লো অফ দিস 3/4 মুন, মানে আই লুক অ্যাট ইউর প্রোফাইল, আমি এখানে প্রোফাইল বলতে কি বোঝাচ্ছে ওইটা আমি পরে বলবো, আগে একটু দেখো। দিস 3/4 মুন বলতে কি, 3/4 মানে 3/4, 3/4 কি কিসের, মানে হচ্ছে তোমার চাঁদের, 3/4, কোয়ার্টার মানে 4, 3/4 চাঁদের, দ্য গ্লো মানে হচ্ছে আলো, তার মানে 3/4 চাঁদের আলোতে আই লুক অ্যাট ইউর প্রোফাইল, আমি তোমার মুখ দেখি, মাই বয়, আমার মানে আমার শিশু, ঠিক আছে, আমার বাবু, ইয়োর আইল্যাশেস লাইক ক্যালিগ্রাফি, এটা কে বলতেছে জানো, ওই বাবা হচ্ছে তার ছেলের মুখের দিকে তাকা এগুলো বলতেছে যে তোমার আইল্যাশেস মানে তোমার চোখের পাপড়িটা কি ক্যালিগ্রাফি মানে হস্ত শিল্পর মতো লাগে, যেটা হাত দিয়ে যে শিল্পটা করা হয় সেটা হস্তশিল্প, ক্লোজড ইন গাইডলেস স্লিপ মানে সরল একটা তুমি ঘুমের মধ্যে আছো, ক্লোজড, গাইডলেস মানে হচ্ছে সরল, আই সে টু ইউ, আমি তোমাকে বলেছি, হোল্ড মাই হ্যান্ড, আমার হাতটি ধরো, নাথিং ব্যাড উইল হ্যাপেন, খারাপ কোনো কিছু হবে না, দিস আর অনলি ওয়ার্ডস, এইগুলো শুধুই মাত্র কি ছিল, কথা ছিল, এ ফাদার ট্রিস, একজন বাবার কৌশল, ইট স্লে ইয়োর ফাদার, স্লে মানে হচ্ছে কেটে ফেলা, এখানে তার বাবাকে কেটে ফেলছে না, হ্যাঁ, এই তার বাবা যে তাকে এই যে কথাগুলো বলে তাকে সান্ত্বনা দিছে, তো তার বাবা যে সান্ত্বনা দিছে, তার বাবার এই সান্ত্বনাকে, তাকে ইয়োর ফেইথ ইন হিম মানে তার বাবার প্রতি তার যে বিশ্বাস ছিল, এই বিশ্বাসকে কি করে ফেলতেছে, এটা মানে ভেঙে ফেলতেছে, ঠিক আছে, বিকজ অল আই ক্যান থিঙ্ক, কারণ আমি এখন ভাবতে পারি, এখন যতটুকু ভাবতে পারি যে টু নাইট ইজ হাউ ডিপ দ্য সি, আজকে রাতটি কি তোমার হচ্ছে এই সি মানে সমুদ্রটি কতটা গভীর, হাউ ভ্যাস্ট কতটা বিশাল, হাউ ইনডিফারেন্ট কতটা কি নির্দয় বা কতটা নির্দয়, আসলেই তো, হ্যাঁ, হাউ পাওয়ারলেস আই অ্যাম টু প্রোটেক্ট ইউ ফ্রম ইট, হাউ পাওয়ারলেস মানে আমি কতটাই নিরুপায়, আই অ্যাম টু প্রোটেক্ট আমি তোমাকে এই জায়গা থেকে কি তোমাকে নিরাপদ দিতে আমি কতই না পাওয়ারলেস, ঠিক আছে, অসহায়, অল আই ক্যান ডু ইজ প্রে, আমি শুধু এখন কি তোমার জন্য দোয়া চাইতে পারি, প্রে গড মানে কে আল্লাহর কাছে সে হচ্ছে প্রে করতেছে, আল্লাহর কাছে সে দোয়া করছে যে স্টার্স দ্য ভেসেল ট্রু, স্টার্স মানে অনেক মানে কি, স্টার্স বলতে বোঝায় যে কোনো কিছুকে মানে হচ্ছে তোমার পরিচালনা করা, ঠিক আছে, আর ভ্যাসেলস মানে তাদের নৌকাকে বোঝাচ্ছে, তাদের মানে আল্লাহর কাছে করতেছে, দোয়া করছে যাতে তাদের এই নৌকাটি কি হয় পরিচালনা হয়ে সঠিক দিকে যায়, অ্যান্ড হোয়েন দ্য শোর্স স্লিপ আউট অফ দ্য আইশট, ঠিক আছে, আইশুট মানে হচ্ছে চোখের আড়ালে যখন সোর্স মানে হচ্ছে সমুদ্রের তীরগুলা কি হয় স্লিপ আউট হয়, হারিয়ে যায়, উই আর এ ফ্লাই স্পিক ইন দ্য হেভিং ওয়াটার বলতে বলছে সমুদ্রের যে গভীর পানি, ঠিক আছে, তার মানে যে সমুদ্রের যে পানি, এই পানিতে তারা কি, তারা একটা ফ্লাই স্পিক মানে তারা হচ্ছে একটা মাছির মতো, ফ্লাই স্পিক মানে মাছি, ঠিক আছে, তারা একটা সমুদ্রের এই পানিতে তারা একটা মাছির মতো, যখন কিনা তারা কি হয় তারা হচ্ছে সমুদ্র তীরটা তাদের চোখের আড়ালে চলে যায়, স্লিপ আউট মানে আড়ালে চলে যায়, অ্যান্ড পিচিং, ঠিক আছে, মানে দোলে আর কি, কোনো কিছু দোদুল্যমান, একবার এইদিকে দোলে একবার ওইদিকে, মানে সমুদ্রতে নৌকা যেটা হয়, টিটলিং মানে একদিকে হচ্ছে তোমার হেলে পড়ে, ইজিলি সলভড মানে হচ্ছে কি হয় সমুদ্র তাদেরকে কি করতে পারে, এই মাছিকে যেমন আমরা কি করতে পারি সবাই মেরে ফেলতে পারি, সমুদ্র তাদেরকে কি করতে পারে, সলভ করতে পারে, মানে তাদেরকে ভিতরে কি করতে পারে, ডুবিয়ে নিতে পারে, বিকজ ইউ কারণ তুমি, অ্যান্ড ইউর প্রিসিয়াস কার্গো, এখানে কার্গো মানে তো মাল বোঝায়, বাট এখানে হবে কারণ ইউর প্রিসিয়াস কার্গো বলতে মানে তুমি আমার মূল্যবান সন্তান, মারওয়ান, দ্য মোস্ট প্রিসিয়াস দেয়ার এভার ওয়াজ, এখানে এবং সেখানে যত কিছু মূল্যবান আছে তার মধ্যে থেকে তুমি সবথেকে বেশি মূল্যবান, আই প্রে আমি দোয়া করি, দ্য সি নোজ দিস এবং সমুদ্র কি নোজ দিস এই বিষয়গুলো জানে, আমি দোয়া করি সমুদ্র যাতে এই বিষয়গুলো জানে, ইনশাল্লাহ, হাউ আই প্রে দ্য সি নোজ দিস, এবং আমি কিভাবে হচ্ছে দোয়া চেয়েছি বা তোমার জন্য প্রার্থনা করেছি এই সমুদ্র যাতে এটা জানে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, অলরেডি 15-16 মিনিট হয়ে গেছে, আমরা আগামীকাল নোটটা দেখবো এবং কোশ্চেন অ্যান্সার দেবো ইনশাল্লাহ, এই ট্রু ফলস দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।